আসছেন এখন? কখন আসছিলেন? চান্স পাইলেন না এত লোকের? তো শত শত হাজার হাজার মানুষ চলে যাচ্ছে। হ্যাঁ, 2টার সময় আসছেন খেলা দেখার জন্য। দুপুরে খাবার খান নেই, চলে আসছেন নামাজ পড়েই? আচ্ছা, তারপরে জায়গা পাইলেন না? বাড়ি কোথায়? এখন চলে যাবেন? এরকম শত শত হাজার হাজার লোক এখন চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা কোনো প্লেস পায় না, কোনো জায়গা নেই এবং মানুষ অনেক চলে যাচ্ছে। আজকের যে চূড়ান্ত ফাইনাল খেলা দেখার জন্য অনেকে আসছিল। এই দাদাকে আমি বলবো, দাদা কোথা থেকে আসছেন আপনি? এই খেলা এখন দেখতে পাচ্ছেন না, জায়গা পেলেন না, চলে যাচ্ছেন এখন? এখন কোথা যাবেন? আগলা বাজার থেকে আসছেন, আপনিও চলে যাচ্ছেন, জায়গা পাইলেন না। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি খেলা দেখার জন্য? দেখতে তো পারলেন না বাড়ির পাশে, এখন চলে যাচ্ছে? সকালে আসছিলেন না, অনেক কষ্ট করে দেখতে পারলেন না, পুরা মাটি ঘুরছেন, জায়গা পাইলেন না। আচ্ছা ঠিক আছে। ছাতাও নিয়ে আইছিলেন? বৃষ্টি তো আসলো না আজকে। হ্যাঁ হ্যাঁ, আমরা কি মিঠা নাটক খেলা দেখেন না আপনি? খেলার জায়গা পান নাই, এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমরা কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। কোথা থেকে আসছেন আপনি? বান্দরা থেকে আসছেন। কখন? আর সকালে আসছেন? দুপুরে খাবার খাইছেন? নামাজ পড়ে পড়ছেন, খায়া হেন নাই? হ্যাঁ, এই যে মানুষ দাঁড়ায় রয়েছে। জায়গা পান নাই? হ্যাঁ, খালি ঘুরবার লাগছেন, জায়গা পান না? কি নেন এগুলি? হ্যাঁ, বাদাম। বাদাম? কাঁচা বাদাম না ভাজা বাদাম? যান যান। এটা মতন খালি না, দম কোনটা কোনটা। আমরা দৃষ্টি আমাদের মাঝে বিশেষ অতিথি চলে আসছে ইমরান হাসান ব্যাপারী। আমি ইমরান হাসান ব্যাপারীকে আমাদের এখন আপনি খেলা দেখেন না? কে? যাচ্ছেন এখন বাড়ি, জায়গা পাইলেন না? কখন আসছিলেন? তাই? কোথা থেকে আসছেন আপনি? চলে যাচ্ছেন? ভালো, আপনি ভালো থাকবেন। মুন্সিনগর প্রগতি সংঘের সভাপতি এবং সাধারণকে অনুরোধ করব আপনারা আমাদের সামনে চলে আসুন। এখন আমরা ট্রফি নিয়ে দর্শক
নগর প্রগতিশনের পক্ষ থেকে জানাচ্ছি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। আজকের খেলার বরেণ্য অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন। আপনারা বুঝতে পারছেন মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বাজার ঘাটগুলিতে যে যানজট পড়ে যায়, রাস্তার যে সরু রাস্তা ইনশাল্লাহ মন্ত্রী মহোদয়ের সাথে প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে সমস্যা আর থাকবে না ইনশাল্লাহ। খুবই প্রশস্ত ঢাকা শহরে যেতে পারেন এবং আসতে পারেন, সেই ব্যবস্থা মন্ত্রী মহোদয় করে দেবেন ইনশাল্লাহ। আপনাদের এমপি দাবি জানিয়েছেন, আর আমরা আমাদের এই সরকার বাংলাদেশের প্রতিটি রাস্তাঘাট অবকাঠামো উন্নয়নে কাজ করে চলছে। আমাদের সক্ষমতা সীমাবদ্ধতা রয়েছে, বাট আমরা আমাদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আগামীর বাংলাদেশকে গড়তে চাই। আমি মনে করি এই এলাকার আপনাদের এলাকার এমপি যেহেতু অনেক কর্মঠ, এলাকার মানুষকে অনেক বেশি ভালোবাসেন, আপনাদের চাওয়ার আগেই সেই কাজগুলি বাস্তবায়নের জন্য কাজ করছেন। আমি তার ভাই হিসেবে বলছি, এই এলাকার উন্নয়নে যে কাজগুলি করতে যাবেন, আমি একজন যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে তার পাশে থেকে আপনাদের কাজ করার জন্য সক্রিয় থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত নবাবগঞ্জ এলাকার মুর্শিনগর প্রগতি সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল খেলার সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম সাহেব উপস্থিত, আজকে সবাই উপস্থিত রয়েছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন, যিনি আপনাদেরকে নিয়ে ভাবেন, যার স্বপ্নই হচ্ছে এই এলাকাকে গড়ে তোলা, আগামী প্রজন্মকে উপযোগী করে এই এলাকাকে গড়ে তুলতে চান, সংসদে সরব থাকেন, প্রতিটি মন্ত্রীর কাছে যান, এই এলাকার রাস্তাঘাট থেকে উন্নয়ন, এলাকার সকল অবকাঠামো উন্নয়নের জন্য যিনি কাজ করেন, একজন সাবেক সফল ছাত্রনেতা, বর্তমান আপনাদের জনপ্রিয় জননেতা, আপনাদের সংসদ সদস্য আমার শ্রদ্ধাভাজন ভাই খন্দকার আশফাক হোসেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই এলাকার বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার এলাকার একজন আমার ভাই গাজী সাহেব সহ আমাদের যুবদলের আমাদের আরও অনেকেই নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। এই এলাকার এই খেলা দেখার জন্য উপস্থিত এলাকাবাসী ভাই ও বোনেরা, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সবাইকে আজকের এই ফাইনাল খেলায় অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য এই ক্রীড়াকে শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতার মধ্যে না রেখে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আজকে তিনি কাজ করে চলছেন। আজকে আমি মনে করি এই ফাইনাল খেলায় প্রমাণ করে বিগত 5 মাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং আশফাক ভাই এই এলাকায় খেলাধুলায় কি মানুষের মাধ্যমে কি জনপ্রিয়তা অর্জন করেছে, আজকে মানুষের উপস্থিতি তাই প্রমাণ করে। তাই আমরা বলতে চাই, আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই। বক্তব্য বাড়াবো না, দীর্ঘক্ষণ যাবৎ মানুষ অপেক্ষা রয়েছে, আরেকদিন হয়তো কখনো এসে কথা বলবো। আজকে শুধু এই কথাটুকু বলতে চাই, আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, করব কাজ, গড়ব দেশ। সবার আগে বাংলাদেশ জিন্দাবাদ। গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।
স্লোগান ম্যানিফেস্ট করবেন। ভলান্টিয়ার মাঠে না থেকে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের পরবর্তী পর্বে চলে যাব। আমরা কিছুক্ষণের মধ্যে পরবর্তী পর্বে চলে যাব। করবে এবং অতিথিরা করবে মাঠে। দয়া করে সাধারণ যারা আছেন সবাই মাঠ খালি করে দেন। মদন খালির বাইরের কেউ এখানে কেউ থাকবে না। মদন খালির নির্ধারিত স্থানে যেখানে তাদের প্যান্ডেল করা বাইরের কোনো লোক এখানে থাকবে না, শুধুমাত্র মদন খালির লোক থাকবে। মদন খালির বাইরের কোনো লোক এখানে থাকবে না। স্যার, প্রেসিডেন্ট কিন্তু আপনাকে বলেছে এই ভবনটা খোলা দিতে। আমাদের মাঝে বিশেষ অতিথি চলে আসছেন ইমরান হাসান ব্যাপারী। আমি ইমরান হাসান ব্যাপারীকে আমাদের ভলান্টিয়ারদের এখন চলে যাবেন? চাবি কমাই পারবো। প্রধান অতিথিকে ক্লিয়ার দিবেন। প্রধান অতিথি যেটার পায়ে বলো রে অনেক ভালো স্টেজ থেকে নেমে যান। আপনারা যে এখানে যাদের নির্ধারিত স্থান নাই তারা এখানে থাকবেন। অতিথি ছাড়া কেউ সামনে দাম কই ধাক্কা ধাক্কি করবেন না। চলে দাম কই সমানে পাও তালাই ঠিক আছে, কি করবো? Wow, very nice. বাবা গেলে 3 নম্বর ডেট দেওয়ার লাগে কিন্তু আর দেখি গোল
উদয় ছিল উদয় পিছনে কিছু তো দেখতে পারেন না, কোথা থেকে আসছেন? এই ভাই এটি খেলার পানপ্রিয় মানুষ ভাই, খেলা দেখুক আর না দেখুক আইছে তো ভাই 10টা লাইনের পিছনে, তারপর মজা পাইতেছে না? ইনশাআল্লাহ। খেলা দেখে মজা পাইতেছেন। আজকে কালকে রাত পহলে কিস্তি, এটার কথা ভুলে গেছেন? হ্যাঁ, এই খেলা দেখলে মনে শান্তি আসে, সব ভুলা যায়। যার মনে কষ্ট হ্যাঁ দেখে না খেলা, মনে শান্তি। ঠিক আছে না মুরব্বী? কোথা থেকে আসছেন আপনি? আপনি তো খেলা দেখতে পারলেন না, এখন এখানে দাঁড়াও মজা পাইতেছেন। বাসা চলে যাবেন? কোথা থেকে আসছেন? গোবিন্দপুর থেকে।